হ্যালো বন্ধুরা, রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায়। তো আজ বন্ধুরা আমি রান্নার ভিডিও নিয়ে এসেছি, কিন্তু আমি রান্না করতে করতে আমি আমার বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তো আজকে করব আমি ডিম কারি রেসিপি। যদিও রান্না কমপ্লিট আমার, তো এখন বাজে প্রায় 5:30 বাজে। রাতের জন্য আমি রান্নার প্রস্তুতি করলাম। আর রান্নাটা করব মানে আইটেম আছে একটা দুটো করেছি, তবে আরও একটা আইটেম আমি রান্না করব। তো দেখো আমি এখানে ডিম নিয়েছি 3টে, আর আলু নিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো নিয়েছি। তো রান্না করতে করতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বন্ধুরা। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অনেকের হয়তো এই ভিডিওটা মানে ভালো নাও লাগতে পারে, কিছু করার নেই। যাদের ভালো লাগবে না স্কিপ করে চলে যেতে পারো। আমি প্রথমেই বলছি কিছু কথা আমি শেয়ার করতে চাই বন্ধুদের সাথে, তো ওই জন্য যাদের ভালো লাগবে না স্কিপ করে চলে যেও বন্ধুরা। তবে কথাগুলো না বললেই হবে না, বলতেই হবে এই কথাগুলো। তো দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি, আর কথাগুলো সাথে সাথে আমি শেয়ার করতে থাকবো। তো প্রথমেই দেখো আমি কিন্তু এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আমি ভেজে নেব ডিমগুলো, আলুগুলো ভেজে নেব প্রথমে। তো দেখতে থাকো। এদিকে দেখো বন্ধুরা, আমি আলুগুলো কিন্তু ভাজতে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো আমি এই কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা। আমরা সবাই যে যে ধরনের পারছি ভিডিও পোস্ট করছি, যে পারছি রান্নার ভিডিও, যে পারছি ভ্রমণের ভিডিও, যে পারছি যে কোনো কাজের ভিডিও, যে যে বিদ্যায় পারদর্শী সেগুলোই আমরা প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছি, তাই তো? এবার যারা প্রতিনিয়ত ভিডিও পোস্ট করছে না তাদের কথা হলো আলাদা। বাট যারা প্রতিনিয়ত, যেমন ধরো আমি প্রতিনিয়ত ভিডিও পোস্ট করার চেষ্টা করি, যদিও আমার কাছে টাইম তেমনভাবে থাকে না, তবু আমি যেমন পারছি তেমনই এডিটিং করে আমি দিয়ে দিচ্ছি। তেমন পারদর্শী নেই আমি এডিটিংয়ে, তো আমি যেমন পারছি তেমনই পোস্ট করে দিচ্ছি। অনেকেই অনেক কিছু বলে এগুলো ভিডিও দেওয়া নিয়ে, যাই হোক সেগুলো আমি তেমন মনের মধ্যে নেইও না, কারণ এই কাজগুলোকে আমরা ভালোবেসে ফেলেছি, তাই তো বন্ধুরা? আমরা কিন্তু এগুলো থেকে যে আমরা উপার্জন করে এটা করব, বা কখন কি হব এগুলো থেকে, কখন আমরা উপার্জন করতে পারবো, বা কখন ভাইরাল হতে পারবো সেটার কোনো আমাদের ঠিক ঠিকানা নেই, বা কোনো ধারণাও নেই। তবে আমরা যেমন পারছি তেমন পোস্ট করে যাচ্ছি। সেটা নয় যে আমরা ভাইরাল হতে হবে, আমাদের এখান থেকে উপার্জন করতেই হবে, এগুলো না। আমরা আসলে কাজটাকে ভালোবেসে ফেলেছি ওই জন্য। তো আমিও যথাসাধ্য এইগুলো মানে যার ভিডিও আমার কাছে আসে, আমার দিদি, দাদা, ভাই, বোনু যাদেরই ভিডিও আসে, আমি যথাসাধ্য চেষ্টা করি এদেরকে সাপোর্ট করার, এদের ভিডিও দেখার। তবে অনেকেই আছে যদি একদিন ভিডিও মিস হয়ে যায়, বা অনেকে পার্সোনালি বলে যে তুমি আমার ভিডিও দেখোনি কেন, তুমি আবার ভিডিও দেখিনি সেটা নয় যে ভিডিও দেখতে পারিনি বলে যে ভুলে গেলাম। অনেকে আবার পার্সোনালি মেসেজে বলে দে, ভিডিও অনুযায়ী কোনো কমেন্টস করে না, সেইখানে গিয়ে বলবে যে তোমার ভিডিও দেখে গেলাম, তুমি আমার ভিডিও দেখে নিও। সেটা কিন্তু কোনো কমেন্টস হলো নি, সেটা তুমি ভিডিও অনুযায়ী কমেন্টস করতে হয়। যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে গেলেই আমরা জানি গঠনমূলক কমেন্টস করতে হয়। এবার অনেকে এগুলো, বা অনেকের চ্যানেলের নাম, বা অনেকে বন্ধ করে গেলাম। তো এরকম আসলে রুল নেই যে একটা ভিডিও দেখে সেই চ্যানেলের নাম বা কমেন্টসে যে যে আমি ভিডিও দেখে গেলাম, তুমি ভিডিও দেখে নিও, এগুলো আসলে রুল নেই। তবে অনেকেই করে, অনেকেই আমরা বলি, ওনারা হয়তো বুঝেন না, হয়তো ইচ্ছে করে করেন, বা সেগুলো তো আর কোনো কিছু করার নেই না। এবার আরও কিছু কথা হলো, যেমন ধরো আজকে আমি একটা ভিডিও পোস্ট করলাম, সেই ভিডিওতে হয়তো কজন দেখেছে কজন না সেগুলো আমরা লক্ষ্য রাখছি, কমেন্টস তো আসে। এবার সেখান থেকে যদি কেউ দেখে না, যেমন ধরো আমি যাদের ভিডিও দেখছি সে যদি একজন দেখে না, আমি কিন্তু রুল নেই যে তাকে বলবো যে ভিডিওটা তুমি দেখে নাও, কারণ সে হয়তো অনেক কাজ থাকতে পারে, তার অনেক ব্যস্ততা থাকতে পারে, তাই না?
আমরা প্রত্যেকটা বউ, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা বাড়ির যে কোনো দাদাভাইরা, ভাইরা যারা এই চ্যানেলে কাজ করছি, আমরা প্রত্যেকের কিন্তু ব্যক্তিগত জীবন আছে, সংসার আছে, কাজকর্ম আছে, সব কিছু ফেলে রেখে তো আর আমরা সেগুলোর পেছনে থাকতে পারবো না, তাই না? তবু আমরা যতটা পারি যথাসাধ্য চেষ্টা করি যে একে অন্যের ভিডিও দেখে সাপোর্ট করার যথেষ্ট চেষ্টা করি। তারপরেও আমরা অনেক সময় কী হয় বলো তো, ফোনগুলো চার্জ দিতেই ভুলে যাই, মানে কন্টিনিউ ভিডিও দেখতে দেখতে ফোনে চার্জও থাকে না, এরকম অবস্থা হয়ে যায়। তো আমার সাথে এটা হয়, অনেকবারই হয়। আমি ফোনগুলো মানে যখন করি, মানে চার্জে দিতে ভুলে যাই, তবে অনেক সময় কী হয়, মানে ফোনগুলো চার্জ নেই, ভিডিও দেখতে দেখতে ফোনটা অফ হয়ে যাচ্ছে, অনেক দিন হয়েছে এটা। তবে দেখো, সেটা কোনো রুল নেই যে একটা দিদি আমার ভিডিও দেখলো না বলে তাকে আমরা বলতেই হবে যে না তুমি আমার ভিডিও দেখোনি কেন, তুমি আমাকে ভুলে গেছো। বা যে যখন পারছে ভিডিও দেখছি, আমরা দেখলেই তো হচ্ছে, তাই না? সেটা কোনো রুল নেই যে একটা ভিডিও একজন লোক পোস্ট করা মাত্রই যে সেই ভিডিওটা আমাদেরকে দেখতেই হবে তাড়াহুড়ো করে। আমরা ঘরের বউরা, আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকতে পারবে, শুধু আমার দিয়ে বলছি না, যে কোনো কারোর বিভিন্ন ধরনের কাজ থাকতে পারবে, পারিবারিক কাজ, অনেক কিছু কাজ থাকে, সেগুলো আমাদের বুঝে নেওয়া উচিত। যে আজকে ওর ভিডিও দেখলাম না, সেই দিদি রেগে গিয়ে হয়তো বলতে বাধ্য হলো যে তুমি আমার ভিডিও কেন দেখোনি। এগুলো নিয়ে একদম কেউ ভাববে না যে আমার ভিডিও দেখেনি, ওর ভিডিও দেখেছে। এগুলো যারা মন্তব্য বা মনের মধ্যে ভাব নিয়ে এখানে কাজ করছো, তাদের উদ্দেশ্যেই বলছি যে এগুলো মনের মধ্যে ভাব থাকলে সরিয়ে ফেলুন। কারণ প্রত্যেকের কাজ আছে, প্রত্যেকের নিজস্ব সংসার আছে, প্রত্যেকের যে কোনো ঘরে তো বিভিন্ন ধরনের কাজ থাকে, তাই না? তবুও আমরা যথেষ্ট চেষ্টা করি, সবাই, শুধু আমি না, সবাই কিন্তু চেষ্টা করি যে আমরা কাজ করার, ভালোবেসে ফেলেছি যেহেতু কাজটাকে, আমরা প্রতিনিয়ত ভিডিও পোস্ট করার চেষ্টা করছি, ভিডিও দেখার চেষ্টা করছি। একটা ভিডিও যে 1 মিনিটে শেষ হয়ে যাচ্ছে তেমন কোনো কথা নয়। একটা ভিডিও এডসহ দেখতে গেলে 11 মিনিটের ভিডিও হলেও কমসে কম 15 মিনিট লাগছে, 17 মিনিট, 16 মিনিট এরকম লাগছে। তার মাঝে সাঝেও ফোন আসা যাওয়া, যেহেতু আমাদের সংসার আছে, মা বাবা সবাই আছেন, ফোন আসা যাওয়া থাকতেই পারে, তাই না? তবুও আমরা কিন্তু দেখছি। তো এগুলো নিয়ে অনেকেই রাগারাগি করছো, প্লিজ আমি বলবো এই রাগারাগিগুলো না করে নিজের মতো করে কাজ করে যাও। আর কে ভিডিও দেখলো না দেখলো, যে কাউকে যে ভিডিও দেখার জন্য চাপ দেওয়া যে ভিডিও দেখে নাও, এরকম কোনো কিছু মনের মধ্যে রাখবে না। আমরা দেখছি, সবার ভিডিও দেখবো, হয়তো 1-2 দিন আমাদের মিস হয়ে যেতে পারে। অনেক দাদা দিদিরা আছে, তারা কিন্তু এদের ভিডিও না দেখলেও কিন্তু দেখে দিয়ে যাচ্ছে। আমরা সেই কমেন্টস চেক করে কিন্তু আমরা ভিডিওগুলো দেখছি, ঠিক আছে? তো এগুলো কোনো কথা নয় যে ভিডিও পোস্ট করা মাত্রই আমাদেরকে দেখতে হবে, বা এমন কোনো কথা বলো না কেউই যে অন্য কারোর মনের মধ্যে লেগে যেতে পারে। কার কোথায় কখন কার লেগে যায় মনের মধ্যে, এটা বোঝা বড় মুশকিল। তো ওই জন্য এগুলো মানে একটা কথা বলার আগে কাউকে অনেকবার ভেবে চিন্তে বলা উচিত যে কেন এরকম কথা বলবো বা কেন তো এরকম। কিন্তু আমি আমার কথাটাই বলছি, আমি রান্না করতে করতেই বলছি, আমি শুধু দেখাচ্ছি, এই জিনিসগুলো দেখাচ্ছি, এটা নয়, আমার রান্নাটাও হচ্ছে ওই জন্য। তো আমি ফ্রন্ট ক্যামেরায় এসে যদি আমি কথাগুলো বলতাম, হ্যাঁ পারতাম, কিন্তু আমি ফ্রন্ট ক্যামেরায় আসছি না, কারণ ফ্রন্ট ক্যামেরায় এলে হয়তো আমি মানে একটু মানে সেই কথাগুলো আমি ঠিকমতো বলতে পারবো না, ওই জন্য আমি ফ্রন্ট ক্যামেরায় আসিনি। তবে সেটাই, আমি জানি না কবে ভাইরাল হব বা আমরা সবাই কবে ভাইরাল হব, এখান থেকে উপার্জন করতে পারবো। তবে আমরা মিলেমিশে কাজ করে যাচ্ছি, যাব, আর এভাবে আমরা একে অপরের পাশে থাকবো। যে ভিডিও পোস্ট করা মাত্রই যে দেখতে হবে এমন কোনো কথা নয়, এগুলো মনের ভাব মানে মন থেকে সরিয়ে ফেলুন। ভিডিও দেখবো, সবার ভিডিও দেখার কাজ আমাদের সবার। এবার তোমরাও আমার ভিডিওগুলো দেখছো, আমাদের ভিডিওগুলো দেখছো, সেগুলো আমরা কমেন্টস পাচ্ছি, সঙ্গে সঙ্গে সেগুলো আমাদের উপর চাপ থাকে যে সে আমার ভিডিও দেখেছে, আমিও কিন্তু ওর ভিডিও দেখতে হবে। সে দেখেছে, সে কিন্তু একদম ফ্রি নয়, সে কিন্তু ব্যস্ততার মধ্যেও থাকে, যে কোনো কারোর কথা বলছি, সে কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যে তাকে থাকার পরও কিন্তু ভিডিওগুলো দেখছে। তো সেই কমেন্টস চেক করে আমরাও কিন্তু গিয়ে ভিডিও দেখতে হবে, তাই তো? সেটা আমি যদি ভুল বলে থাকি সবার কাছে কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি আমি কোনো কথাগুলো ঠিক বলে থাকি তাহলে একটু জানিও। কারণ দেখো,
এগুলো ঠিক না। আমি এই কথাগুলো না বললেই নয়, কারণ আমার আজকে একটা যে কোনো একটা দিদির উপর একটা কথায় আমার খারাপ লেগেছে, ওই জন্য বলেছি। কারণ এই কথাগুলো না বললে না অনেকেই বুঝতে চায় না। অনেকে আবার পার্সোনালি বলছে যে তুমি আমার ভিডিওগুলো দেখে দিও, আমি তোমার ভিডিওগুলো দেখে দিব। এটা তো কোনো কথা নয় যে তোমার ভিডিও দেখলেই তুমি আমার ভিডিও দেখতে হবে, বা আমি তোমার ভিডিও দেখলেই তুমি আমার ভিডিও দেখতে হবে। এটা কখনোই কথা না। হ্যাঁ, এখানে কিন্তু আমরা, হ্যাঁ অনেকে বলে এইগুলো সোশ্যাল মিডিয়াগুলো স্বার্থপর এই সেই, কিন্তু আমি আমি মানি না। আমি ওইটা মানি না। কেন মানি না? আমি কিন্তু আজ পর্যন্ত এইগুলো কাজ করিনি যে সে আমার ভিডিও দেখলো তারপর তার ভিডিও দেখবো না। আমার কাছে নোটিফিকেশনে যার ভিডিও আসবে তার ভিডিওই আমি দেখব। কেন আমি ও না দেখলেই আমি দেখব? কেন এটা মনের মধ্যে আনবো যে সে আমার ভিডিও দেখেনি, ওর ভিডিও আমি কেন দেখব? সেটা আমি কখনোই মনের মধ্যে আনি না। তো সবাইকে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে এরকম মনের মধ্যে ভাব আনতে হবে। আমি বলছি না যে আমি যেমন আমার মতো করে সবাই এরকম চলতে হবে, না সেটা বলছি না, একবারও বলছি না। তবে এগুলো মনের মধ্যে ভাব না রেখে কাজ করে যান, সবাই আশা করি এগিয়ে যেতে পারবেন। কথা বলতে বলতে দেখো আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো 3টে ডিম, ডিমগুলো ভাজা প্রায় হয়ে গেছে, যেহেতু হাফ ফ্রাই করবো। আর রান্নাটা তো আমি অনেক দিনই শেয়ার করেছি, তো ওই জন্য আজকে মেইন উদ্দেশ্য হলো আমার কথাগুলো শেয়ার করা, ঠিক আছে? আর যে কথাগুলোই বললাম না কেন প্লিজ কেউ এগুলো নিয়ে মনের মধ্যে কিছু রাখবেন না, গায়ে মাখবেন না। কারণ এগুলো কিন্তু দেখুন, আমি সেটাই বললাম যে এগুলো আমাদেরকে ভাবতে হবে যে আমরা প্রত্যেকটা বাড়ির বউরা, মেয়েরা, দাদারা, দিদিরা সবাই কিন্তু খুব ব্যস্ত থাকি। তারপরেও কিন্তু আমরা সেই প্ল্যাটফর্মটাকে ভালোবেসে ফেলেছি বলে আমরা টাইম দিই। তো এগুলো কারোর উপর কখনো চাপ দেবেন না যে কেন। সেটাও তো বলতে পারি, আমার ভিডিও অনেকেই কিন্তু পুরো না দেখে কমেন্টস করছে। আমি কিন্তু কারোর ভিডিও পুরো না দেখে কমেন্টস করি না, এটা আমি কখনোই করিনি। তবে আমি প্রথম যখন আমি ইউটিউবে এসেছি তখন আমি জানতাম না যে কারোর লাইভে গেলে, এলবিতে গেলে 30 মিনিটসের আগে বেরোতে নেই। তো আমি কি করতাম, আমি ভুল করে দুটো একটা কমেন্টস হোক বা ইমোজি হোক দিয়ে তারপর আমি বেরিয়ে যেতাম। তখন আমাকে একটা দিদি বলল যে বোন এরকম বেরোতে নেই, তুমি 35 মিনিটস অ্যাটলিস্ট টাইম দিও। তখন থেকে জানা হয়ে গেল। বা কারোর ভিডিও এলে আমি অ্যাডটাকে স্কিপ করে দেখতাম। তো সেটা হলো অন্য কথা, না জেনে হয়েছিল। জানার পর থেকে তো এরকম করি না। অনেকে আমার কিন্তু ভিডিওগুলো পুরো দেখে না। আমি চাইলে নামগুলো বলতে পারতাম, যে আমার কথা হলো যে যেমন দেখছে তাদেরকে আমি তেমনভাবেই আমি রেসপেক্ট করব। এরা দেখছে তো, আমার মেন কথা হলো এরা তো দেখছে। তবে সেটা নয় যে এরা কেন আমার ভিডিওটা ফুল দেখছে না, আমি এদের ভিডিও কেন ফুল দেখবো এরকম অনেকেই থাকতে পারে মনের মধ্যে ভাব। কিন্তু আমি এরকম কখনো করি না। আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি, অ্যাড শো দেখি, কারণ এগুলো আমাদের নিজের জন্য ভালো। আমি যতটা আজকে আমি যদি কারোর ভিডিও এরকম করে আমি যদি ঠকিয়ে নেই, সেই ঠকানোটা নিজের উপরই থাকবে। ওই জন্য আমি কিন্তু, আমাকে যখন এলবিতে কেউ এসে বলতো যে অনেকে আমি সবার কথা বলছি না, অনেক দিদিরা পেয়েছে আমাকে ভীষণ সাপোর্ট করেছে। তার মধ্যে শতাব্দী দিদি, অজন্তি দিদি, হৈমি দিদি, তারপর আমার তরি বনু, তারপর আমার অর্পিতা দিদি, আরও অনেকে আছে, অনেকে রঞ্জা দিদি, আর সবার তো নাম মনে থাকছে না। তবে আমি যাদের, তারপর রবিউল দাদা, মারুফ দাদা, আরও অনেকে আছে যারা আমাকে এত হেল্প করেছে, পরমা মামা, রবি ভাই। তো এদের কথা আমি কখনোই ভুলবো না। তবে অনেকে এসে আমাকে বলতো হ্যাঁ আমি অন রেখে ঘুমিয়ে যাচ্ছি, তবে পরের দিন আমি ওয়াইটি টাইমারে দেখতাম আমার সে যে টাইমগুলো দিয়েছে একদম বৃথা টাইমগুলো দিয়েছে। তখন তো আমি পার্সোনালি বলতে পারতাম এই তুমি কেন টাইম দাওনি। হ্যাঁ, একটা দিদিকে একদিন বলেছিলাম যে দিদি তোমার টাইমটা আমার কাছে ঠিক আসেনি। দিদি কিন্তু খুব রেগে গেছিলো। তারপর থেকে আমি কিন্তু কাউকে বলতাম না, কারণ যে যেমন দিচ্ছে সেটাকেই আমরা মেনে নিতে হবে, তাই তো। এবার অনেকে ফুল ভিডিও না দেখে, একটু বড় ভিডিও হলে ফুল ভিডিও না দেখে কমেন্টস করে চলে যাচ্ছে। সেটা আমি কি গিয়ে বলবো নাকি যে না তুমি কেন ফুল ভিডিও দেখছো না? সেটা আমার কোনো মানে বলাটা উচিত নয়, আমি মনে করি যেটা উচিত নয়, ওই জন্য আমি বলি না। তাতে কি হয়েছে? তাতে কি আমার কি কোনো কম হয়ে যাচ্ছে নাকি, কমে যাচ্ছে নাকি? না, সেটা আমি কখনোই ভাবি না। ওই জন্য যে যেমন করে দেখছে তাকে সেমভাবে দেখতে দাও, কারণ প্রত্যেকের লাইফে অনেক ব্যস্ততা আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। নয়তো কিসের আমাদের বন্ধুত্বটা, আর কিসের এই পরিবার, কিসের ইউটিউবের পরিবার, ঠিক না? তো ওই জন্য স্বার্থ ছাড়া কাজ করে যাও, দেখবে ঠিক একদিনই সফলতা আসবে। ওই জন্য বলবো
স্বার্থতা মনে না রেখে কাজ করো, সবাইকে। মানে সবার কথা আমি ওই জন্য বলছি, কারণ একজনের কথা বলছি না, সবাই তো এরকম করে না, তবু আমি সবার কথা বলছি, ঠিক আছে? কেউ কিছু মনে করো না এই কথাগুলো, ঠিক আছে? আর আমি ততক্ষণে রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে নিই, একদম লাস্টে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো ফাইনালি দেখো আমার রান্নাটা কমপ্লিট। আজ আর আমি কোনো কিছুতে নামাবো না, যেহেতু রাতের জন্য করেছি, ওটা রাতে আবার গরম করতে হবে, ওই জন্য আর নামাবো না। তো অনেক কথাই শেয়ার করলাম, যদি কারোর কিছু মানে মনে লেগে যায় বা কারোর যদি খারাপ লেগে থাকে কিছু মনে করো না, কারণ সেই কথাগুলো না বললেই নয়। আর আরেকটা জিনিস, আমি সবার ভিডিও দেখব, সবার পাশে আছি, তবে 1-2 দিন যদি দেখতে পারি না, সেটা মনে করো হয়তো ব্যস্ততা বা কোনো কারণবশত দেখতে পারছি না। ঝড় বৃষ্টির জন্য তো এখন কারেন্টেরও একটা সমস্যা আসছে, ওয়াইফাই অনেক সময় কাজই করে না। তো তবুও আমি দেখার চেষ্টা করব, তোমাদের পাশে যেভাবে আছি থাকার চেষ্টা করব সবাই। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আর অনেক কথা বলে ফেললাম, প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ এগুলো না বললে কিন্তু সত্যি অনেকেই অনেক সময় ভিডিও না দেখলে এরকম বলে। আর যেহেতু নাম মেনশন করে কেউ কিছু বললে খুবই মানে মনের মধ্যে লেগে যায়, কারণ কাউকে মানে হুটহাট করে কিছু বলাটা ঠিক নয়, কখন কার কোন কথায় মনের মধ্যে খারাপ লাগতে পারে। তো ওই জন্য কাউকে কিছু বলার আগে, আমার নিজেরও কাউকে কিছু বলার আগে 100বার 100বার ভেবে বলাটা উচিত, ঠিক আছে? তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সাথে।